আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব ৯, লেখিকা সুলতানা পারভীন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভোর পাখি, ঘুমিয়ে গেলি নাকি? তোর জন্য দেখছি আজকে আমার ঘুমটাই মাটি হবে। বলছি ভোর, শুনতে পাচ্ছিস? হলো তোর 20 মিনিটের জায়গায়। রোদের আর কথাটা শেষ করা হলো না। এর আগেই রুমের দরজাটা খুলে যেতেই রোদ হা করে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পরীটার দিকে তাকিয়ে রইল। ভোরের লাজুক মুখটার দিকে তাকিয়ে রোদ যেন ঘোরের মধ্যে এক পা দুপা করে এগিয়ে এসে ভোরের মুখটা তুলে ধরে চোখে চোখ রাখল। এটা কি সত্যি আমার ভোর পাখিটা, নাকি অন্য কেউ? কেউ চিনতে পারস না? পারছি না তো। আমার পিচ্চি বোনটা তো শাড়ি পরতে পারতো না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা পরীটা তো কি সুন্দর করে শাড়ি পরেছে। কি করে মানবো আমি এখন যে এ কোনো মায়াবিনী নয়? আমার ভোর পাখি, বল। তুমি তো আগের বার বলে গেছিলে শাড়ি পরা শিখে নিতে, তাই বলে আজই তোকে শাড়ি পরার কেরামতি দেখাতে হলো? আমি আরো ভাবলাম আজ আমি নিজের হাতে আমার ভোরকে শাড়িতে জড়িয়ে দেব, তারপর তার লজ্জা রাঙা মুখটায় আদরের রঙে সাজিয়ে তুলব। আমার সব প্ল্যান তো ভেস্তে দিলি। এবার এই কাজের শাস্তি স্বরূপ কি করা যায় বলতো? তুমি না বলেছিলে তুমি শাড়ি পরাতে পারো না? আমাকে তো তাই শিখতে বললে। বলেছি তো, তুই শিখে নিতে পারলে আমি পারি না নাকি? না মানে, আমার প্ল্যানের 14টা বাজানোর শাস্তিও পাবি আজ। তার আগে চল ছাদে যাই, নইলে তোর বড় আব্বু এসে আবার লেকচার দিবে এত রাতে তোর ঘুমের ডিস্টার্ব করছি বলে। সবাই তো ঘুমিয়ে পড়েছে, আসবে না। পাকামি না করে চল। আর এত জোরে চেঁচাচ্ছিস কেন? বাড়ির সবাইকে জড়ো করতে চাস নাকি আমার রুমে? আমি কি করলাম আবার? চুপ। তার বকবকানি বন্ধ হয় না। বাপরে, তোর কষ্ট করে হেঁটে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, আয়। রোদ ভাইয়া, কি করছো? রোদ কথা বলতে বলতে হুট করে ভোরকে পাজা কোলে করে তুলে নিতেই ভোর ভয় পেয়ে হাত পা নাচিয়ে নামার চেষ্টা করলো। রোদ এবারে ভোরের দিকে চোখ লাল করে একবার তাকিয়ে ভোরকে ছেড়ে দেওয়ার ভান করতেই ভোর ঘাবড়ে গিয়ে রোদকে শক্ত করে আঁকড়ে ধরল। রোদ হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছানোর আগে এভাবে গলা জড়িয়ে ধরা হাতটার বাঁধন যদি ছাড়িয়ে নিস ভোর, তাহলে কিন্তু সত্যি সত্যি তোকে টুপ করে ফেলে দেব। তখন আফসোস করিস না বসে বসে। ও মা, ফেলে দিলে তো আমার কোমর ভেঙে যাবে। তখন তো তুমিও বলবো আমার দোষ। 100 বার বলবো তোর দোষ। যেভাবে জড়িয়ে ধরে আছিস সেভাবে থাক, ছাড়বি কেন? এই না না না, প্লিজ প্লিজ সৌরভ ভাইয়া, ফেলে দিও না, আমি ছাড়বো না, প্রমিস। ভোর চোখ বুজে রোদকে অনুনয় বিনয় করতে করতে রোদ দোতলার ছাদটায় পৌঁছে গেছে। ভোরের মুখের দিকে এক নজর তাকিয়ে রোদ হেসে উঠে ভোরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করতেই ভোর আরো ঝাপটে ধরল রোদকে। রোদ এবারে শব্দ করেই হেসে ফেললো। ভোরকে নিয়েই বসে পড়লো কিছু একটার। ভোর চোখ বুজে থেকেই ভাবার চেষ্টা করলো, ছাদে তো কিছু ছিল না, তাহলে বসলো কিসের উপর? ভোরের ভাবনার মাঝেই রোদ আলতো করে ভোরে কানে ঠোঁট ছুঁয়ে দিল। আরে বাবা, এবার তো ছাড়বি নাকি? তখন নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করছিলি, আর এখন নিজেই ছাড়ছিস না। আমি ধরলে এত নাচানাচি করিস যেন আমি পাগনা ভালুক, তোকে খেয়ে ফেলবো, আর নিজের বেলায় আমাকে ছাড়তেই চাস না। এসব কি ঠিক বল? ছাড়বো না কেন? আমার ইচ্ছে। তোর ইচ্ছের জন্য কি আমার এত কষ্টের ডেকোরেশনটা নষ্ট করব নাকি? টাকা বলছি ভোর।
রোদের কথায় এবারে ভোর কৌতূহলী হয়ে চোখ মেলে তাকালো। ছাদের চারিধারে লাভ টাইপের বেলুন দিয়ে সাজানো থেকে ভোরের হাতটা আপনা আপনি রোদের গলা থেকে সরে এলো। ভোর অবাক চোখে চারদিকে তাকিয়ে ওঠার চেষ্টা করতেই রোদ ভোরকে টেনে বসিয়ে দিয়ে ভোরের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। ভোর থতমত খেয়ে রোদের মুখের দিকে তাকালো। আরে এখানে শুয়ে পড়লে কেন? ছাদে কত ধুলোবালি। ছি, আরে বাবা, ধুলোবালি পেলে কোথায় তুই? বেডিং করা আছে দেখছিস না? এখন চুপ করে বস তো একটু, আমি মন ভরে আমার ছোট্ট লাল পরীটাকে দেখি। আর তো কয়টা দিন আছে, তারপর তো আর তুমি কোথাও যাবে না। আমি তোমাকে যেতে দেব না কোথাও, একদম না। তোর বড় আব্বু কি বলেছে দুপুরে শুনতে পাসনি? এখন বলে আর কি হবে, আমাকে তো যেতেই হবে বল। আর তাতেই তোরা সবাই খুশি হবি। না 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 না, তুমি কোথাও যাবা না। কেন যাব না? তোরা কেউই তো চাস না আমি থাকি, তাহলে থাকবো কেন? থাকবোই না আমি। আমি এত কিছু জানি না, তুমি গেলে আমাকেও নিয়ে যেতে হবে। নইলে 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 আমি নইলে কি? রোদ শোয়া থেকে উঠে বসে ভোরের মুখের দিকে তাকালো। ভোরের কাঁদো কাঁদো মুখটার দিকে তাকিয়ে রোদের বুকের ভিতরটা হুহা করে উঠল। রোদ হাতে ভোরের মুখটা তুলে ধরে চোখে চোখ রাখলো। কিরে, কি হয়েছে ভোর? কাঁদছিস কেন এভাবে? তুই কাঁদালে আমার কত কষ্ট হয় জানিস না? তুমি তুমি আমাকে রেখে চলে গিয়ে থাকতে পারবে? একটু কষ্ট হবে না তোমার? হুঁশ, আবার কাঁদে। এই ভোর পাখি লক্ষ্মীটা, কাঁদিস না প্লিজ। এই ভোর, তাকা আমার দিকে। এই রে, কেঁদে কেটে চোখের কাজল ছড়িয়ে কেমন পেতনির মতো লাগছে তোকে ভোর? ভালো হয়েছে, লাগুক পেতনির মতো। ভোর, বলছি না, তাকা আমার দিকে। রোদের চোখে চোখ পড়তেই ভোর চোখ বুজে নিয়েছিল। এবারে চোখ মেলে তাকাতেই রোদের চোখের তীক্ষ্ণ ব্যথাতুর দৃষ্টিটা ভোরের চোখে পড়তেই ভোর আবার ফুঁপিয়ে উঠল। এবারে আর ভোরকে কাঁদার সুযোগটা দিল না রোদ। নিজের ঠোঁটের বাঁধনে ভোরের কাপা ঠোঁটটা আটকে নিল। হুট করে রোদের কাছটায় ভোর চমকে উঠে কান্না ফুলে রোদের শার্টের একটা কোনা খামচে ধরল। বেশ অনেকক্ষণ পর রোদ সরে এসে ভোরের কপালে কপাল ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভোরও চোখ বুজে একটু আগে রোদের স্পর্শ মনে করে লজ্জায় লাল হতে লাগলো। একটু পরেই রোদ সরে আসছে বুঝতে পেরে ভোর রোদের হাত টেনে ধরে চোখ মেলে তাকালো। কোথায় যাচ্ছ তুমি? যেও না প্লিজ। কোথাও যাচ্ছি না রে পাগলিটা। 2 মিনিট চুপ করে বস তো এখানে, আমি এক্ষুনি আসছি। কোথায়? আরে বাবা, 2 মিনিট বস তো। রোদ ভোরের সামনে থেকে উঠে সিঁড়ি ঘরের দিকে চলে গেল। কয়েক মিনিট পরেই আবার ফিরে এসে ভোরের পায়ের কাছে বসলো। ভোর বুকুসকে রোদের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রোদ কি করতে চাইছে। পাটা বাড়িয়ে দে দেখি তো ভোর। কেন? উফ, ভোর এত প্রশ্ন করিস কেন তুই? তোর কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করছি। আরে রোদ ভাইয়া। রোদ একবার ভোরের দিকে তাকিয়ে আর একটু এগিয়ে এসে ভোরের পায়ের কাছে থেকে শাড়িটা একটু সরিয়ে দিয়ে এক জোড়া ঝলমলে নূপুর পরিয়ে দিল। ভোরের সেদিকে খেয়াল নেই, এ এক মনে রোদকেই দেখছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় রোদকে দেখতে কোনো মায়ানগরের রাজপুত্রের মতো লাগছে। লোকটার চোখে মুখে ফুটে থাকা বিষণ্ণতাটা ক্রমশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। দেখে ভোরের বুকের ভিতরটা ধক করে উঠছে। এই যে ভোর ম্যাডাম, কোন দুনিয়ায় হারিয়ে গেলেন? দেখুন তো নূপুর জোড়া পছন্দ হলো কিনা। কিরে, হা করে আমাকে কি দেখছিস? এই ভোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো রোদ ভাইয়া। কি এত ভাবছিস? আমি এত যত্ন করে তোর জন্য গিফটটা কিনে আনলাম, তার দিকে তোর দিকে খেয়ালই নেই। পছন্দ হয়নি তোর? না হলে দে, আমি ফেরত দিয়ে দেবো কালকে।
আরে না না না, নূপুর জোড়া আমার খুব পছন্দ হয়েছে। কেমন পছন্দ হয়েছে দেখছি তো। আরে রোদ মুখ কালো করে সোজা হয়ে বেডিং এর উপরে শুয়ে পড়লো। ভোর কি করবে ভাবতে ভাবতে রোদ ভোরের একটা হাত ধরে টেনে নিজের বুকের উপরে এনে নিজের সাথে জড়িয়ে ধরলো। রোদের টানে ভোর সোজা এসে পড়েছে রোদের বুকের উপর। রোদ রোদ ওকে জড়িয়ে ধরতেই ভোর গুটিসুটি হয়ে রোদের বুকে মুখ লুকিয়ে নিল। রোদ তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থেকে ভোরের চুলে বিলি কেটে দিতে লাগলো। সবাই এত খারাপ কেন বলতো ভোর? কেউ আমার বউটাকে আমাকে দেয় না কেন? আমার ছোট্ট বউটাকে আমার চাই তো, এই সামান্য কথাটা ওরা বোঝে না কেন? কেন 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 বারবার তোর থেকে দূরে পাঠাতে চায় বলতো? না ওরা আমাকে তোর পাশে থাকতে দিচ্ছে, আর না আমি তোকে ছাড়া থাকতে পারবো। আমি আজ বড্ড দোটানায় পড়েছি রে ভোর। কি করব তুই আমাকে বল, বলে দিতে পারিস ভোর? চলবে বন্ধুরা, গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।